কিছু সুন্দর স্মৃতি সাথে নিজের পছন্দের খাবার। শীতের সকালে এক কাপ চা মানে অন্যরকম একটা শান্তি। খুব পছন্দের একটা ফুল কিন্তু শিউলি ফুল। আসলে গ্রাম মানে অন্যরকম একটা সৌন্দর্য। কেমন আছেন সবাই? এই তো আমরা বেশ ভালোই আছি। গতকাল তো আমার শ্বশুরবাড়িতে এসেছি। ওই আসতে আসতে রাত প্রায় 7টার মতন বেজে গিয়েছিল। তো গতকাল রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম আর আজকেও সকাল সকাল উঠে পড়েছি। তন্না শোনা এই তো কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে, উঠে কোনো কথা নেই, এক দৌড়ে এই যে ফুল গাছের নিচে চলে আসছে ফুল খোঁটার জন্য শিউলি ফুল। আমার কিন্তু খুব পছন্দের একটা ফুল শিউলি ফুল। গ্রামে না আসলে তো চোখেই দেখা যায় না এই ফুলগুলো। তন্না শোনা যখন ওর মামা বাড়িতে যায় বা ওদের বাড়িতে এখানে আসে ভীষণ খুশি হয়। গ্রাম মানেই একদম খোলামেলা পরিবেশ, ভীষণ আনন্দ পায়। আর শীতের সকালে এরকম গরম গরম হাতে এক কাপ চা নিয়ে ঘুরে চা খাওয়ার মজাই আলাদা। আমি তো অনেক আগে উঠেছি, উঠে স্নান করে পূজা দেওয়া হয়ে গেছে। তো মা চা করে দেওয়ার পর এখন চা খাচ্ছিলাম আর ওকে বলছিলাম চলো একটু শীতের জামাকাপড় পরে আসবা, কারণ বাইরে বেশ ভালোই ঠান্ডা। কিন্তু সে কিছুতেই যাবে না, শুধু ফুল খুঁটবে। অনেকগুলোই কিন্তু ফুল ফুটেছে, শিউলি ফুল। আর আমার শাশুড়ি মা অনেক ভোরে সে ঘুম থেকে ওঠে এই শুধুমাত্র ফুল তোলার জন্য। এখন প্রায় ওই সকাল 10টার মতন বাজে। তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে বের হয়ে পড়লাম আমরা দুইজন। তন্না সোনাকে রেখেই যাচ্ছি। দেখা যায় এইখানে এসে কোথাও যদি যাই ওকে রেখেই যাই। আর ওর ঠাম্মামের কাছে রেখে গেলে আমার কোনো চিন্তা থাকে না, মানে একদম চিন্তাহীন ঘুরে ফিরে তারপর আসতে পারি। যেহেতু গতকালই অনেক লং জার্নি করে এসেছি, তো এর জন্যও আরও নিলাম না, ভাবলাম বাড়িতে থাকবে, ভালো থাকবে, খেলাধুলা করবে। আর দেখা যায় ওর ঠাম্মামের কাছে থাকলে বেশ ভালো থাকে, যখন যেটা বলে মানে যে বাহানা করে ওই বাহানা শোনে, তো ও থাকতে চায়। তো তারপর কিন্তু চলে এসেছি। আজকে যাচ্ছি আমার কলেজে, ফরিদপুর। আমি এখানেই পড়াশোনা করেছি। ফরিদপুরের মেয়ে আমি, আর ভাঙার বউ, মানে একই জেলার মেয়ে বা বউ। কে কে আছেন আমার জেলার লোক অবশ্যই কিন্তু কমেন্টস করে যাবেন। নিজের শহর বলে কথা, আসলেই অন্যরকম একটা শান্তি কাজ করে। ওইভাবে ফরিদপুরে এসে এখন আর ঘোরাঘুরি করা হয় না। ফরিদপুর হয়ে হয়তো বাড়িতে যাই, কিন্তু ঘোরাঘুরি করা হয় না। অনেক অনেক দিন পর আসলাম, পরীক্ষার পর এই আসলাম আমি। লাস্ট পরীক্ষা দিয়ে গিয়েছিলাম, তারপর আর কখনো আসা হয়নি। তো আজকে কিছু কাজে এসেছিলাম, ভীষণ ভালো লাগতেছে। অনেক চেঞ্জ হয়ে গেছে, সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়ে যায়। কলেজটা দেখতে আগে থেকে আরও বেশি সুন্দর হয়ে গেছে, ভীষণ ভালো লাগতেছিল। পুরোনো দিনের কথাগুলো মনে পড়তেছিল। আসলে কিছু কিছু স্মৃতি শুধুই আনন্দ দেয়। পুরোনো দিনের কথাগুলো অনেক বেশি মনে পড়তেছিল। তারপর এই তো আমাদের কাজ বাজ কমপ্লিট, বেশি সময় লাগেনি, ওই 10 থেকে 15 মিনিটের মতো লেগেছে। তো ভাবলাম যেহেতু কলেজে এসেছি, আমার পছন্দের খাবার কি না খেলে হয়। তো এইখানে দেখলাম বেশ কয়েকটা ফুচকা তারপর ঝালমুড়ির দোকান ছিল, তো বসে খেলাম। আর বেশ কয়েক রকমের সাথে টকও ছিল, ভীষণ মজা ছিল ফুচকাটা। এই সময়গুলো একটা টাইমে স্মৃতি হয়ে থেকে যাবে। আবারও কিছু সুন্দর স্মৃতি সঙ্গে করে নিয়ে বের হয়ে পড়লাম। তো এখন চলে যাব ফরিদপুর নিউ মার্কেটে। এই জায়গাটা দিয়ে কত ঘোরাঘুরি করেছি। তো চলুন এখন একটু কেনাকাটা হয়তো করব, তারপর আবার ভাঙার উদ্দেশ্যে রওনা দেবো। আর ফরিদপুর আসলে তো আমাদের বাড়ি মানে আমার বাবার বাড়ি অনেক কাছে, মনে হয় বাড়ি থেকে ঘুরে আসি। তারপরেও এখন আর যাচ্ছি না, মন মানে ভীষণ খারাপ করলেও আবার এই তো শ্বশুরবাড়িতে বলা যায় চলে এসেছি। বাস থেকে নেমে ভ্যানে উঠে পড়েছি। মেয়েটাকে যেহেতু রেখে গিয়েছি, মনটাও কেমন কেমন করতেছিল, কখন ওকে দেখবো, ওর কাছে যাব। যেহেতু তেমন এরকম দূরে তো যাওয়া হয় না ওকে রেখে, আশেপাশে দেখা যায় যাই, যদি ওকে রেখে যাই। তো ওর জন্য ওর একটু পছন্দের খাবার নিলাম, যেমন আইসক্রিম, একটা 7 আপ। এই তো এই টাইপের খাবারগুলো তো বাচ্চারা ভীষণ পছন্দ করে। তো নতুন ব্লগে দেখা হবে, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।